নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। ডাল আমাদের প্রত্যেক দিনের মেনুতে থাকে। আমরা ডাল, ভাত বা রুটি যে কোনো জিনিসের সঙ্গে ডাল হলে আমাদের খুবই ভালো হয়। চলো দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। দেখো, আমি মুগের ডাল বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি 1 কাপের মতো মুগের ডাল নিয়েছি। একটা বাটির মধ্যে সমস্ত ডালটাকে আমি ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। করে নেবার পরে একটা কড়াই ওইদিকে চড়িয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে যাবার পর মুগ ডালটা আমি দিয়ে দিলাম। আমি এই মুগের ডালটা নিরামিষ মুগের ডাল বানাচ্ছি। এটা খেতে আমি যেভাবে বানাই সেইভাবেই আমি তোমাদের শেয়ার করছি। এইভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। ভাত বলো বা রুটি বলো, যে কোনো জিনিসে এইভাবে যদি বানিয়ে নাও তো খেতে খুব ভালো লাগে। শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। খুব হালকা আঁচে কিন্তু এটাকে ভেজে যেতে হবে, না হলে কিন্তু মুগ ডালটা একটু লাল লাল বা পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু ডালটা সেদ্ধও হবে না আর খেতেও সেরকম ভালো লাগবে না। ডালটা যেন দেখতে কাঁচা কাঁচা থাকে, আর অথচ দেখবে ডাল থেকে যখন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখনই জানবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পর দেখো, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিলাম। যতক্ষণ ঘোলাটে জলটা বেরিয়েছে ততক্ষণ আমি ওটাকে ধুয়ে ধুয়ে ফেলে নিলাম। তারপরে কড়াইটার মধ্যে জল দিয়ে আমি ফুটতে দিলাম। দেখো, আমার ডালটা ফুটেও গেছে। এবার সমস্ত যে ফেনাগুলো সেগুলো আমি হাতায় করে উঠিয়ে ফেলে দেবো। আমরা সকলেই জানি যে এই ফেনাটা শরীরের জন্য ভালো নয়, খুবই ক্ষতিকারক। সেই জন্য সমস্ত ফেনাটাকে কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে। ডাল সবসময়তেই চেষ্টা করবে কড়াইয়ে বা ডেকচিতে বানাতে, কেন কি কুকারে বানালে কিন্তু এই ফেনাটাও আমাদের ডালে থেকে যায় এবং পেটে চলে যায়। দেখো, ফেনাটা আমি উঠিয়ে ফেলে দিলাম। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটা তেজপাতা 2 টুকরো করে ডালের মধ্যে দিয়ে দিলাম। এইবার ডালটাকে দেখো লো ফ্লেম করে, একদম লো ফ্লেম করে আমি ঢাকা দেবো। ঢাকাটা আমি পুরো দেবো না, তাহলে কিন্তু ফ্যান উতলে যাবে ডালটা, সেই জন্য কিছুটা ফাঁকা রেখে দেবো। দেখো, ডালটা আমি প্রায় 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। দেখো, লো ফ্লেম করে। ডাল কিন্তু সবসময় লো ফ্লেম করে করলে ডালটা সেদ্ধ খুব ভালো হয়, অথচ একদম গলে যায় না। দেখো, আমি ঢাকাটা খুলে হাতা দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে আমি 1 চামচের মতো আদা দিয়ে দিলাম আর দিলাম তার সাথে গরম জল। ডালটা আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো আমি হলুদও দিয়ে দিলাম। তোমরা যদি ডালের মধ্যে যদি মিষ্টি দিয়ে খেতে চাও তাহলে তোমরা মিষ্টিটা দিও। আমি কিন্তু মিষ্টি দিচ্ছি না, কেন কি আমার বাড়িতে মিষ্টিটা ভীষণই কম দেওয়া হয়, সব তরকারিতে আমি দিই না। দেখো, একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এবার আমি এটাকে ফুটতে দেবো 3-4 মিনিটের মতো। আরও এটাকে ফুটিয়ে নেব, তাহলে সমস্ত যে হলুদের গন্ধ সেটাও চলে যাবে আর যেটুকু বাকি আছে ডাল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো, ডালটা ফুটে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার আমি এটা নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ওই কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিলাম। এরপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো, 2টো শুকনো লঙ্কা দিলাম, 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা আদা, আমি 1/2 চামচের মতো আদা রেখে দিয়েছিলাম, সেই আদাটাও আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। আদাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে একটা ছোট সাইজের টমেটোকে ছোট করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে আদাটা বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। এরপরে আমি দেখো ভাজতে ভাজতে 1/2 চামচের মতো হিং দিয়ে দিলাম। হিং কিন্তু মুগের ডালে হিং দিলে কিন্তু তার স্বাদ ভীষণ ভালো হয়।
হিংটা দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু এটা ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত টমেটো, আদা, হিং খুব ভালো রকম তবে এটা ভেজে নিয়েছি। তবে এটা ভীষণ লো ফ্লেম করে ভেজে নিতে হবে। এরপরে ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি ছোঁক লাগিয়ে দিলাম। তোমরা তো অনেকে অনেক রকমভাবে মুগের ডাল বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো টমেটো দিয়ে, খেতে যে কী ভালো লাগে। এইটা দিয়েই সমস্ত ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখো ডালটা আমার ধীরে ধীরে কিন্তু আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি ছোঁক লাগানোর পর। ধীরে ধীরে ডালটা ফুটছে। এরপরে নামানোর ঠিক আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেওয়ার পরে দেখো 1 মিনিটের মতো আরও ফুটিয়ে নেবো এটাকে, ডালটা। দেখো ডালটা আমার ফুটে গেছে। এরপরে আমি গ্যাসটা ধীরে ধীরে বন্ধ করে দেবো। আমি যেহেতু ভাতের জন্য বানিয়েছি সেই জন্য একটু হালকা পাতলা করেছি। তোমরা যদি রুটির জন্য বানাও তাহলে কিন্তু জলটা কম দেবে। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় ডালটা আমার হয়েছে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।